প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য 2.1 মুনাফা এর একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আসলাম। আমরা প্রথমে অঙ্কটি দেখে নেই। ইমন সাহেব 10% মুনাফায় 30,000 টাকা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক নম্বর 4 বছরের সরল মুনাফা নির্ণয় করো। খ নম্বর চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। গ নম্বর 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা সমাধান শুরু করে দিই। আমরা জানি, অর্থাৎ ক নম্বর আমরা জানি সরল মুনাফা I = PNR। P = 30,000 টাকা, পাশে দিয়ে আমরা মান লিখলাম। P মানে প্রিন্সিপাল, পুঁজি বা আসল। আর সমান 10%। আমরা পার্সেন্টকে বাংলাম 100 দিয়ে ভাগ করলাম, পার্সেন্টেজ উঠে যাবে। তো ভাগ করলে হয় 0.1। n নাম্বার অফ ইয়ার, কত বছর? 4 বছর। আমরা মান বসিয়ে দেই। P = কত? 30,000 টাকা পেয়েছি। তাই 30,000 ইন্টু n এর মান 4 বছর ইন্টু আর এর মান 0.1 টাকা ইকুয়াল টু, যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে হবে 12,000 টাকা। নির্ণেয় সরল মুনাফা 12,000 টাকা। খ নম্বর বলছে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন C = P × 1 + R পাওয়ার n। পাশে আমরা মান বসালাম। P = 30,000 টাকা, R = 10%। আগের মতো আমরা 100 দিয়ে 10কে ভাগ করে পার্সেন্টেজ বাংলাম। 0.1। n সমান 4 বছর। C = what? আমরা মান বসিয়ে দেই। P মান 30,000 টাকা, সূত্রে 1 ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে প্লাস আর এর মান 0.1 পাওয়ার n এর মান 4, মানে নাম্বার অফ ইয়ার 4 বছর, n এর মান 4 বসানো। 30,000 ব্র্যাকেটের ভিতরের ওটা আমরা আগে যোগ করলাম। 1 + 0.1 যোগ করলে 1.1 হয়, উপরে 4 পাওয়ার। 30,000 গুণ উপরে 4 যে আছে ওটা আমরা বাংলাম 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1, তাহলে হয় 1.4641। 30,000কে 1.4641 দিয়ে গুণ করলে হয় 43,923 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধন 43,923 টাকা। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় চক্রবৃদ্ধির মূলধন 43,923 টাকা। গ নম্বর বলা হয়েছে 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা আগে বাহির করতে হবে। আমরা জানি সরল মুনাফা I = PNR। এখানে অর্থাৎ পাশে আমরা মান বসালাম। P সমান 30,000 টাকা। আমরা আগেও বলছি P সমান আসল, অর্থাৎ প্রিন্সিপাল মানে আসল। R সমান রেট 10%, 10%কে বাংলাম, পার্সেন্টেজ মানে 100 দিয়ে আমরা ভাগ করলাম। n সমান 3 বছর। I = what? তাহলে আমরা মান বসালাম। P এর মান 30,000 টাকা, n এর মান 3 বছর, আর এর মান 0.1 গুণ করলে হয় 9,000 টাকা। অর্থাৎ সরল মুনাফা 9,000 টাকা।
আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার n মাইনাস পি। চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ে 3টি সূত্র আছে, আমরা যে কোনো একটি সূত্র ব্যবহার করতে পারি। আমরা সহজ সূত্রটি ব্যবহার করেছি। আমরা এখন মান বসিয়ে দিই। আমরা আগের মতো মান বসাইছি, পাশে পি ইকুয়াল টু 30,000 টাকা আর ইকুয়াল টু 10%, বাংলাম 0.1 হয়, n সমান 3 বছর। তাহলে পি সমান 30,000 টাকা, ব্র্যাকেটের ভিতরে আছে 1 যোগ আর এর মান 0.1 পাওয়ার 3 মাইনাস পি এর মান 30,000 টাকা। তাহলে 30 সমান 30,000, আর ব্র্যাকেটের ভিতরে আমরা আগে যোগ করলাম 1 যোগ 0.1 যোগ করলে হয় 1.1 পাওয়ার 3 মাইনাস 30,000। 30,000 ইন্টু এই যে আমাদের 1.1 উপর পাওয়ার 3 আছে, এটা 3 বার গুণ, অর্থাৎ 1.1 গুণ 1.1 গুণ 1.1 সমান হয় 1.331 মাইনাস 30,000 সমান 30,000 গুণ 1.331 করলে গুণ করলে হয় 39,930 মাইনাস 30,000 টাকা, বিয়োগ করলে হয় 9,930 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধির মুনাফা পাইছি আমরা 9,930 টাকা, আর আগে আমরা সরল মুনাফা পেয়েছিলাম 9,000 টাকা। এখন বলা হয়েছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য সমান, আমরা চক্রবৃদ্ধির মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় 9,930 বিয়োগ 9,000 সমান 930 টাকা। নির্ণীয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 930 টাকা। ধন্যবাদ সবাইকে। অঙ্কটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন।